আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা কোরআনে বর্ণিত আদেশ পিতামাতার প্রতি সদাচরণ করা। আল্লাহ বলেন, তোমরা ইবাদত করো আল্লাহ, তার সাথে কোনো কিছুকে শরীক করো না, আর সদ্ব্যবহার করো মাতা পিতার সাথে, নিকট আত্মীয়র সাথে, ইয়াতিম মিসকিন, নিকট আত্মীয়, প্রতিবেশী, অনাত্মীয়, প্রতিবেশী, পার্শ্ববর্তী, সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা ধার্মিক ও অহংকারী। সূরা আন-নিসা আয়াত নং 36। আল্লাহ বলেন, আর আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে, আর তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। সুতরাং আমার ও তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, প্রত্যাবর্তন তো আমার কাছে। সূরা লুকমান আয়াত নং 14। পিতামাতার জন্য দোয়া করতে হবে। হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন। সূরা ইব্রাহিম আয়াত নং 41। পিতামাতাকে ধমক দেওয়া, অবজ্ঞা করা নিষেধ। আল্লাহ বলেন, আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারোর ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। সূরা বনী ইসরাইল আয়াত নং 23। পিতামাতা কর্তৃক আল্লাহর সাথে শিরক নির্দেশনা মানা নিষেধ। আল্লাহ বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সাথে সদাচরণ করতে, তবে যদি তারা তোমার উপর প্রতিষ্ঠা চালায় আমার সাথে এমন কিছুকে শরীক করতে তার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাতে আনুগত্য করবে না। আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন, অতএব তোমরা যা করতে আমি তা তোমাদেরকে জানিয়ে দেব। সূরা আল-আনকাবুত আয়াত নং 4। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপরের আয়াত থেকে বোঝার তৌফিক দিন। সকলে বলুন আমিন।